Are you really crying? জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি মানে কি? Are you crying? জি না মানে শুনতে পাচ্ছিলাম। Okay, let's get started. আমি বললাম যে আমি চুল কাটাবো। যারে দিয়ে কাটাবো সে কি উল্লেখ আছে? না, না। উল্লেখ নেই। ওকে। মূলত নিজে না করে যখন আরেকজনকে দিয়ে আমরা করাই তখন আমরা ৩টা ভার্বের যেকোনো একটা ব্যবহার করি। কয়টা ভার্ব? ৩ টা বার। আমার সাথে বলেন। বলেন have, have, get, get, make. make, have, get, make. have, get, make, have, get, make, have, get, make. আর লাগবে না। একটা ভার্বের ৩টা ফর্ম হয় আমরা সবাই জানি। have, had, had, get, got, gotten, make, made, made, তাই না? সো নিজে না করে যখন আরেকজনকে দিয়ে করাবো তখন এই ৩টা ভার্বের যেকোনো একটা আমাদের ব্যবহার করতে হবে। ওকে, এটা হলো প্রথম শর্ত। ওকে। ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। আমি বললাম চুল কাটাবো। এখন নিজে কাটবো না আরেকজন কাটবে? আরেকজন কাটবে। সে কি উল্লেখ আছে? না, না। উল্লেখ এখন নেই। উল্লেখ না থাকলে ইংরেজিটা কিভাবে করব? প্রথমে আসি আমি চুল কাটাবো। এটা কোন সেন্স অফ টেন্স? এটা হচ্ছে ফিউচার ফিউচার ওয়ান, তাই না? আমি চুল কাটাবো। তাহলে এটা সব টেন্সের মানে যখন যে টেন্স হবে ওই টেন্স অনুযায়ী আমরা কাজ করব, হ্যাঁ? তাহলে আমি চুল কাটাবো, তাহলে প্রথম হলো আই, তারপর হলো উইল। উইল। আই উইল এটা কমন, যেহেতু প্রেজেন্ট সেন্স ফিউচার সেন্স ওয়ান, আই উইল। এরপরে ওই ৩টা ভার্বের যে কোনো একটা আসবে। তাহলে কি হলো? আই উইল ধরলাম হ্যাভ, একটা দিলেই হলো। ধরলাম আই উইল, বলেন আই উইল হ্যাভ। I will have. যারা লেখালেখি শুরু করছে এদেরকে কাছে পারি এমন জোরে একটা কিল দিতাম মানে সে আর শ্বাস নেওয়ার কোনো সুযোগ পাইতো না। হ্যাঁ, জিনিসটা এই বাঙালি পোলাপার এই জন্যই ভবিষ্যতে কিছু মনে রাখতে পারে না। তার কারণ কি? তারা না বুঝে লেখা শুরু করে। কেন আমি শীট দিয়ে দেবো না? Why are you writing? That's a very stupidity. বুঝতে পারছি আপনারা? That's a very very stupidity. আমি বুঝি। চায়নায় একটা প্রবাদ আছে যে চায়নায় যদি কাউকে আমরা কেউ মাছ ধরতেছে, আমি যদি ওর এক বালতি মাছ আমি বললাম যে আমার একটা মাছ দাও, ওরাই মাছ দেয় না। তারা কি করে? একটা বড়শি দেয়। কি দেয়? বড়শি। তারা একটা বড়শি দেয় আর বড়শি দিয়ে মাছ কিভাবে ধরতে হয় ওইটা শিখিয়ে দেয়। তার মানে কি? সারা জীবন উপকার করলো, রাইট? জি। সো এই জিনিসটা আমি করছি, আমি বড়শি দিয়ে মাছ ধরা শিখাচ্ছি। আমার কাছ থেকে মাছ চাইয়া খাওয়ার দরকার নেই, কারণ তোমাদেরকে মাছ প্রত্যেক দিতে গেলে তো আমি নিজেই ফকির হয়ে যাবো, নিজেরই খাবার থাকবে না, রাইট? জি। তাহলে নো রাইটিং, আগে আন্ডারস্ট্যান্ড করি, ভবিষ্যতে হাজার হাজার লিখতে পারবো। হ্যাঁ, ওকে, যা বলবো ভালো করে বুঝবো এবং খালি মুখ দিয়ে বলবো, দ্যাটস ইট, শেষ। তাহলে কি আসলে এভরিবডি? আমি চুল কাটাবো, প্রথম কথা হলো এটা আমি নিজে করছি না, আরেকজন আমার জন্য করবে এবং সে উল্লেখ নাই, রাইট? উল্লেখ না থাকলে ইংরেজি সিস্টেমটা হচ্ছে আমি চুল কাটাবো ফিউচার, যেহেতু আই উইল দিয়ে দিলাম, রাইট? জি। আই উইল এরপরে ওই যে ৩টা ভার্ব যে লাগবে, হ্যাভ অথবা মেক অথবা গেট। উইল এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, তাই না? জি। সো আমি কি বল? আই উইল হ্যাভ। I will have. আই উইল হ্যাভ। Have. এরপরে আসবে হলো কি, যেই জিনিস নিয়ে কথা ওই জিনিসটা আসবে। জিনিসটা কি? চুল না? চুল কাটা। আমি চুল কাটাবো। ওয়াট মানে যে ওয়াট যেটা ওইটা আসবে, হ্যাঁ, যে জিনিসটা কথা হচ্ছে চুল। তাহলে বলি আই উইল হ্যাভ I will have মাই হেয়ার। my hair. আই উইল হ্যাভ মাই হেয়ার। I will have my hair. আই উইল হ্যাভ মাই হেয়ার। I will have my hair. এরপরে কাটা ভার্ব একটা আছে না, আমি চুল কাটাবো, ওই যে কাটা, এই কাটানো জিনিস হচ্ছে কি? কাট। কি? সিইউটি, কাট। এই ভার্বের ৩ নম্বর ফর্মটা লাগবে।
কাট 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 কাট, এই তিনটা একই রকম, কাট 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 কাট, সিউটি কাট সিউটি কাট সিউটি কাট, এক, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তাহলে কাটই তো হবে, রাইট? কাট। তাহলে আমি চুল I কাটাবো, will have ফিউচার সেন্স I ওয়ান, will আই আই উইল, তারপরে ওই have তিনটা ভার্বের যেকোনো একটা দিলাম, আই উইল হ্যাভ, তারপরে যেই I জিনিস will নিয়ে have যেই জিনিস নিয়ে কথা বলতেছে ওইটা আসবে পজিশনে। হ্যাঁ, তাহলে আই উইল my হ্যাভ মাই hair হেয়ার, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে আই উইল হ্যাভ মাই হেয়ার কাট। cut. তাহলে বলি আমি I চুল will কাটাবো, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি চুল কাটাবো, আই হ্যাভ মাই হেয়ার কাট। আমি চুল আমি চুল কাটাবো, I will have my hair cut. I will have my hair cut. আমি চুল কাটাবো, I will have my hair cut. আমি চুল কাটাবো, I will have my hair cut. ওকে, কাটার আরেকটা ইংলিশ আমরা অনেক সময় চুল কাটি না, ট্রিম করি। হ্যাঁ, এটা ছাটানো। আমরা বলি হ্যাঁ ছাটানো, যেটা ট্রিম ট্রিমড Trim. ট্রিমড, Trimmed. তখন ট্রিমড হয়। হ্যাঁ, তাহলে কি হবে, আইল হ্যাভ মাই হেয়ার ট্রিমড, রাইট? Yes. আমি চাইলে বলতে পারি আই উইল গেট মাই হেয়ার ট্রিমড, I will তিনটা get my verb- hair trimmed. তিনটার একটা দিলেই হবে, অথবা আমি বলতে পারি আইল মেক মাই হেয়ার ট্রিমড। কিন্তু আমি কি তিনটা ইংরেজি বলবো? ও দোস্ত, আইল হ্যাভ মাই হেয়ার ট্রিমড, আইল গেট মাই হেয়ার ট্রিমড, আইল মেক মাই হেয়ার ট্রিমড, তিনটা বলবো? না, যে কোনো একটা বলবো। তিনটা শিখে রাখলাম, একটা বলবো। ওই হ্যাভটা শিখছি, হ্যাভ দিই বলি। হ্যাঁ, হ্যাভ বা গেট, এটা নেটিভরা গেট বেশি বলে, কি বলে? Get. গেটটা I will নেটিভরা, I will get I'll get my hair, my I will get my hair trimmed. অথবা I'll get my hair cut। হ্যাঁ, জি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই একটা যদি মনে রাখি এভরিওয়ান, আমি চুল কাটাবো, একটা মুখস্থ রাখলাম, I'll have my hair cut। তাহলে এখন যদি আমি বলি যে আমি মোবাইল ঠিক করাবো, মোবাইল নষ্ট হয়েছে, আমি মোবাইল ঠিক করাবো, একই না? যে যে যার দিয়ে ঠিক করবো সে উল্লেখ আছে? না, সে উল্লেখ নাই। তাহলে কি ইংলিশটা কি হবে? আগের মতো নকল করি। I will get my mobile ঠিক করানো, ঠিক করা ইংলিশ কি? হচ্ছে মনে Fix. পড়তেছে না। FIX, ফিক্স, এটা 3 নাম্বার, ফিক্স ফিক্সড ফিক্সড। Fixed. I will get my phone fixed. কত সুন্দর, হ্যাঁ? I'll get my phone fixed, I'll get my phone fixed, I'll get my phone fixed। Afsana, is it as clear as water? Sorry sir. Is it as clear as water? As clear yes, as clear as water. ও মানে ওটা বলছে দেখে বুঝে নাই। হ্যাঁ, না না, বুঝতে পেরেছি, মানে হুট করে জিজ্ঞেস করেছেন তো এজন্য আর কি। নেটিভরা তো হুট করে জিজ্ঞেস করবে নাকি? Yes. এভরিবডি, তাহলে আমি চুল কাটাবো, ব্যক্তি উল্লেখ নাই, এখন ইংরেজি কিভাবে করতে হবে? Is it as clear as water? Yes ঠিক ব্যাপার আছে। আমরা তাহলে এটা কাউরে দিয়ে ভবিষ্যতে করাই না, তাই না? আমরা 8টা সেন্স অফ টেন্সের যে কোনোটা দিয়ে করাইতে পারি, তাই না? ফর এক্সাম্পল, আমি মাসে একবার চুল কাটাই, তাই না মুক্তা? আমি মাসে একবার চুল কাটাই, কত সেন্স ওয়ান না? জি স্যার, প্রেজেন্ট সেন্স 1। আমার বন্ধু ফোন দিল, দোস্ত কি করছিস? আমি চুল কাটাচ্ছি, সেন্স কত? কাটাচ্ছি 2, প্রেজেন্ট সেন্স 2। হ্যাঁ। জি স্যার। আমার বন্ধু জিজ্ঞেস করলো, কিরে তোরে ফোন দিলাম ধরলি না, কি চুল কি করেছিস? কাটাচ্ছিলাম। এক্স্যাক্টলি, পাস্ট সেন্স ওয়ান, আমি চুল কাটাচ্ছিলাম। জি স্যার। আর আবার বললাম যে আমি চুল কাটিয়েছি বন্ধু। জি স্যার, প্রেজেন্ট সেন্স 3। ফোন দিয়ে বললো, দোস্ত চল চুল কাটি, আরে বেটা আমি চুল কাটিয়েছি, প্রেজেন্ট সেন্স 3 গেল না? জি স্যার। আরে ঘোড়ার টিম তোরা 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি, কোন ঘোড়ার টিম করতেছিস? আরে আমি 2 ঘন্টা ধরে চুল কাটাচ্ছি। 4, প্রেজেন্ট সেন্স 4। জি স্যার। কাজে লাগে কি লাগে না? জি স্যার। ওকে, গতকাল তোকে ফোন দিয়েছিলাম, তুই রিসিভ করলি না। আরে বন্ধু আমি চুল কাটাচ্ছিলাম, চুল কাটাচ্ছিলাম। 2 লাগবে, পাস্ট সেন্স 2। জি ঠিক স্যার। আছে, আমি আসলে গতকাল চুল কাটিয়েছিলাম, 1। পাস্ট সেন্স 1। জি স্যার। আমি চুল কাটাবো, কি ফিউচার সেন্স 1। অন, আমি চুল কাটাতে থাকবো। 2, ফিউচার সেন্স 2।
যে কোনো রাশি দিতে পারে। ওই আমরা আগে যা শিখছি তাই। দেখেন এখন দেখো, আমি মাসে একবার চুল কাটাই। তাহলে কি? আমি আমি করি আই ডু। তো ওরকম হবে আই, তাহলে আই এর পরে কি? ওই তিনটা ভার্বের একটা আই হ্যাভ। জি স্যার, আই হ্যাভ বা আই গেট। ওই তো যেখানে বলো তাহলে বলো, আমি চুল কাটাই বলি তাহলে আই হ্যাভ মাই হেয়ার কাট। কাট। ভেরি গুড। আই হ্যাভ মাই হেয়ার কাট, আই গেট মাই হেয়ার কাট, আই মেক মাই হেয়ার কাট, তাই না? জি স্যার। এখন যদি বলি সাবজেক্ট তো আই ইউ দে, হি সি তানজিনা মুক্তা, মুক্তা মাসে একবার চুল কাটায়, তখন কি হবে? স্যার এখানে হ্যাভ গেটস হবে। Have- গেটস। হ্যাভ এর জায়গায় তুমি হ্যাজ দিবা, জি স্যার, গেট এর জায়গায় গেটস দিবা, Gets হবে। মেক এর জায়গায় মেক্স দিবা। এই তো। নেক্সট দিব। জি স্যার। তাহলে বলো যে মুক্তা মাসে একবার চুল কাটায়। মুক্তা গেটস হেয়ার কাটস। না, মুক্তা গেটস হার হেয়ার হার হেয়ার কাটস। কাট আবার- কাট। জি স্যার, কাট স্যার, কাট। ফার্স্ট পার্টিসিপল। জি মুক্তা স্যার। গেট হার হেয়ার কাট ওয়ান্স আ কাট। মান্থ, মাসে একবার। জি স্যার। হ্যাঁ, মাসে একবার ইংলিশ কি? ওয়ান কি ওয়ান্স আ বলেছেন? মান্থ, ওয়ান্স। ওয়ান্স এ মান্থ। জি স্যার। এ না আ, ওয়ান্স আ মান্থ। ওয়ান্স আ মান্থ। জি স্যার। আচ্ছা, এখন যদি বলি আমি চুল কাটাচ্ছি, তখন কি করব? আমি করছি যদি আই এম ডুইং, তাহলে এখানে কি হবে? আই অ্যাম হ্যাভিং বা গেটিং। আর লাগবে না, একটা বললেই হবে, আমরা বুঝবো। হ্যাঁ, আই এম হ্যাভিং মাই আই হেয়ার অ্যাম কাট, হ্যাভিং মাই হেয়ার কাট। হি ইজ হ্যাভিং হিজ হেয়ার কাট, রাইট? জি স্যার। রাইট, এই তো। দে আর হ্যাভিং দেয়ার হেয়ার কাট, রাইট? ওকে, এই তো, আর তো কিছু নেই। যে কোনো টেন্সে আমরা নিতে পারবো, তাই না? জি স্যার। আমি যদি বলি আমি চুল কাটিয়েছি, তখন কি বলবো? আমি চুল কাটিয়েছি। আই আই হ্যাভ, আই হ্যাভ have- ডান। জি স্যার, আই হ্যাভ। হ্যাঁ, তাহলে তারপর ডান এখানে হচ্ছে নো, এক্স্যাক্টলি ডানের জায়গায় কি গেট হবে? গট গেটেন হবে নো, স্যার। ওইটা ঠিক আছে, পারফেক্ট। যদি আমি হ্যাভই করি, তাহলে কি হ্যাভ হ্যাড হ্যাড, আই হ্যাভ হ্যাড হ্যাড। হবে? জি স্যার। প্রথম তাহলে- হ্যাভ হলো প্রথম হ্যাভ হলো প্রেজেন্ট সেন্স 3 জি স্যার। তার আর আমরা তো জানি কি ভার্বের কি লাগে? ফার্স্ট পার্টিসিপল লাগে। পাস্ট পার্টিসিপেট লাগে। হ্যাভ হ্যাড হ্যাড, তাহলে আই জি, হ্যাভ স্যার। হ্যাড মাই হেয়ার কাট, অথবা জি, আই হ্যাভ গটেন মাই হেয়ার কাট, হেয়ার কাট। অথবা আই হ্যাভ মেড মাই হেয়ার কাট। কাট। আমি আমি আধা ঘন্টা ধরে চুল কাটাচ্ছি, কি বলবো? আই হ্যাভ গেট বিন গেট দিয়েই বলি। হ্যাঁ, I have been getting মাই হেয়ার কাট। my hair for না না, মাই Getting হেয়ার নাকি কাট বলছেন, স্যার? ভার্ব লাগবে না? হ্যাঁ, I have been getting my hair cut for for half an 30 hour, 30 minutes বা half an hour। হ্যাঁ, জি এই স্যার। তো। আমি চুল কাটিয়েছিলাম, কি বলবো? আমি চুল কাটিয়েছিলাম। I এবার ডাইরেক্ট get got I Got. got my hair কাট শেষ। cut. I got my hair cut last my hair Friday. cut. জি I স্যার। got my hair cut last Friday. জি স্যার। Nice. তারপর কি? আমি চুল কাটাচ্ছিলাম, কি বলবো? I was get my hair cut. বলিস একটা। I was get হয়। আমি করছিলাম, I was doing না। Oh, getting স্যার। I was getting my hair cut. I was getting my hair cut. আমি চুল কাটাচ্ছিলাম। আমি চুল কাটাবো, I'll get my hair I- cut. জি স্যার। আর আমি চুল কাটাতে থাকবো। I will be getting my hair cut. So, তোমার সেন্স অফ টেন্স ভালো দেখা তুমি দ্রুন্দারম পারতেছো। হ্যাঁ, জি স্যার। গুড। তাহলে আমাদের তো আর আসলে বাস্তবে আমাদের সবগুলো টেন্স আমরা সমানভাবে, যেমন ফিউচার সেন্স টু আদৌকে আমরা ব্যবহার করি, না স্যার, ওইভাবে ব্যবহার করা হয় না। জি স্যার। বা দেখা যায় যে প্রেজেন্ট সেন্স ফোরও ওইভাবে ব্যবহার করা হয় না। ওভাবে ব্যবহার হয় না, ওটা অনেক সময় টু দিয়েই কাজ করে ফেলি আমরা। জি স্যার। আচ্ছা, তারপরে পাস্ট টেন্স 1 2 দুটেই লাগে আসলে। হ্যাঁ, জি স্যার। তো মূলত প্রেজেন্ট 1 2 3, পাস্ট 1 2 আর ফিউচার 1, এই জি, মূলত স্যার। এই 6টা বেশি কাজে লাগে। কাজে লাগে আমাদের। জি তাও স্যার। আমি দুইটা আরো বেশি শিখেছি, তাই না? জি স্যার। স্যার, এই হইল কি যখন ব্যক্তি উল্লেখ থাকবে না তখনকার ইংরেজি, তাই না? তখনকার নিয়ম। জি স্যার। এভরিবডি এবার পানির মতো ক্লিয়ার? জি স্যার। ইহারে আপনা আদর কইরা ভালোবাসা সারা জীবন পজিটিভ ভার্ব বলতেন, আজাইরা ভার্ব। নাম শুনছেন না? পজিটিভ ভার্ব শুনছেন কি না? কত
Yes, sir. লাভ হইছে কি, কাম তো করতে পারেন নাই, কাম তো আমি শিখাই দিছি, একবার পজিটিভ ভার্ব উচ্চারণ করি নাই, বলছি এগুলো কোন ভার্ব, পজিটিভ নাকি কোন ভার্ব বলছি? No, sir. আরে, আমার তো টার্ম দরকার না, আমার দরকার কি ভাষা, ভাষা দরকার। আমি হ্যাভও চিনি, গেটও চিনি, মেকও চিনি। এখন এটার নাম নির্ঝর না পজিটিভ ভার্ব নাকি মুক্তামণি, এটা আমার দরকার আছে? আমার আব্বার নাম আমার জানা দরকার আছে, কিন্তু তার নাম বলা দরকার আছে আমার? কারণ কি? কারণ আমার বাপ বাপ বলি, আব্বা বলি, কেউ কেউ বাবা বলি, কেউ বলে আব্বু বলি, কেউ কেউ ড্যাড বলি, কেউ কেউ পাপ্পা বলি। হ্যাঁ, রাইট, এটা বললেই হবে। কিন্তু আপনার বাবার নাম ধরেন কি, সাগর দাস, তাহলে কি বলবে সাগর দাস? আই ডোন্ট নিড ইট। হ্যাঁ, আপনারা এতদিন আমার সাথে ক্লাস করে এই জিনিসটা বুঝছেন তো, যে রুল ডেফিনিশন যে একটা অকাজের জিনিস, এবং আমাদের ইংরেজি শেখার পথে সবচেয়ে বড় বাধাই যে রুল ডেফিনিশন, এটাকে আপনারা এখন বিশ্বাস করেন? হ্যাঁ স্যার, খুব ভালো। বিশ্বাস করি। কারণ হলো আমরা কি করি বলেন তো, যখন আমরা পজিটিভ ভার্ব শব্দটা মাথায় আসে, তখন আমরা ওই পজিটিভ ভার্ব এই টার্মটাকে বেশি মনে রাখি। হ্যাঁ, এই টার্মটাকে আমরা এটা মনে রাখার পেছনে একটু সময় ব্যয় করি, কিন্তু এটা বাক্য তৈরি করা আমাদের তখন কাজ হয় না। আমরা যখন একটা শিখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, তখন আমরা ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কথাটা মনে রাখি, কিন্তু এটা কাজ মনে রাখি না। আমরা কাজ জানি, কিন্তু আমরা জানি কাজ, হি গোস, হি ইটস, তাই না? সেটা পজিটিভ, এটা থার্ড পারসন নাকি ফোর্থ পারসন, আই রিয়েলি ডোন্ট নিড টু নো ইট। এখন আমরা সেটা গিয়ে এই যারে দিয়ে করাবো, সে যদি উল্লেখ না থাকে, যেটা আমরা শিখলাম, এটা শীট থেকে একটু ক্লিয়ার হয়ে নেই। হ্যাঁ, ওকে, লেটস ডু ইট। আমরা আসিফ, কাম হিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা যেটা শিখবো, এটা লিখে দিছি, কিন্তু এটা আপনার জানা দরকার নেই। হ্যাঁ, মূল কাহিনী হলো এখানে তিনটা ভার্ব কি আছে, এখানে আছে হ্যাভ আছে, গেট আছে, আর মেক আছে, তাই না? হ্যাভ, গেট, মেক। এই যে হ্যাভ, হ্যাড, হ্যাড, গেট, গট, গটেন, মেক, গটেন, মেক, মেড। আমরা জানি, তাই না? এবার লোক নিজে না করে অন্যকে দিয়ে করানো। আমরা জিনিসটা শিখছিলাম কি, এখানে আমাদের ওইখানে যাওয়া দরকার নেই। মূল কাহিনী হলো আমরা একটা বাক্য মুখস্থ রাখবো। আমরা কি দেখছি, প্রথমে আসবে, যদি বলি আমি, তাহলে আই, তারপরে টেন্স অনুযায়ী কি হবে, ওই হ্যাভ, মেক, গেটের যেখানে একটা বসবে, তাই না? ইয়েস স্যার। এরপর ইমিডিয়েটলি কে আসবে, যেটা নিয়ে কাজ করব ওইটা, যেমন এখানে ছিল চুল, তাই না? চুল। ওইটা আসবে। তারপরে ভার্বটা যাবে সবার শেষে, এবং সেটা ভার্বের কোন ফর্ম হইতে হবে? 3 নাম্বার ফর্ম। এক্স্যাক্টলি। তাহলে লুক, আমি মোবাইল ঠিক করাবো, তাহলে আই উইল, এরপর চলে আসবে ভার্বটা হ্যাভ বা গেট, আই উইল গেট, তারপরে আই উইল গেট মাই ফোন ফিক্সড। ভার্বের পাস্ট পার্টিসিপল সবার শেষে যাবে। বুঝা গেল? এই একটা মুখস্থ রাখলেই তো বাকিগুলো হয়ে যায়, তাই না? ইয়েস স্যার। তাহলে এখন আমরা যদি এই যে সেম উদাহরণটা আমি দিচ্ছি, আমি চুল কাটাবো, তাহলে আমরা তিন ভাই বলতে পারি, আই উইল হ্যাভ মাই হেয়ার ট্রিমড অর কাট, একটা বললেই হলো। আই উইল গেট মাই হেয়ার ট্রিমড অর কাট, আই উইল মেক মাই হেয়ার ট্রিমড অর কাট। অথবা আমি আমার মোবাইল ঠিক করাবো, তাহলে কি বলবো, আই উইল হ্যাভ মাই মোবাইল ফিক্সড। অথবা আই উইল গেট মাই মোবাইল ফিক্সড, অথবা আই উইল মেক মাই মোবাইল ফিক্সড। দ্যাটস ইট, আর কিছু নেই। এটাই করাইছি ইনফ্যাক্ট, না? ইয়েস স্যার। ওকে, এভরিবডি, সবার মুখ খুলে দিলাম, সবাই প্রত্যেকটা বাক্য, আমি চুল কাটাবো, আই উইল হ্যাভ। স্যার আমি একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন, তাতেই বলেন। স্যার এই যে আপনার 26 ব্যাচে আমার বোন স্যার আপনার কোর্সটা কমপ্লিট করেছে,
তো স্যার ওই আপুর ভিডিওটা স্যার আমি একটু দেখতে চাচ্ছিলাম আর কি। ওর নাম কি? সাইমান জুমান। আঞ্জুমান। জি জি জি। আচ্ছা, আঞ্জুমান 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 আঞ্জুমানের ভিডিও। আচ্ছা, ও দেখতেছে এভরিবডি। একটা সেকেন্ড, আমি একটু দেখি এখানে আছে কিনা। আমি আবার এখান থেকে সরাই ফেলি ফাইল। হ্যাঁ, এটা is she your আপন বোন? ইয়েস স্যার। Okay, good. আমি দেখি এখানে আছে কিনা। ছবি বন্ধ করতে হবে থেকে। এই যে দেখি আঞ্জুমান, আঞ্জুমানটা আমরা পাই কিনা। আঞ্জুমান, হ্যালো আঞ্জুমান, ওয়ের আর ইউ আঞ্জুমান? এখানে কি আঞ্জুমান আছে? My full name is Shokil Kobir. না, এটা নিশ্চয় আঞ্জুমান না। নো স্যার। আমি একটু দেখি। এটা নাফিস স্যার ও না। দারুণ দারুণ স্পিকার সব, কারে রেখে যে কারে বলবো। হ্যাঁ, এভরিবডি। What's your full name? At Bracket, studying in microbiology. Microbiology তে নিশ্চয়ই not your sister, right? Okay. আচ্ছা, পাওয়া যাবে এখানে। এভরিবডি একটু দেখতে চাইছি একটু। এই যে আঞ্জুমান, রাইট? এই যে ইয়েস স্যার। কোনে দেখতে পাচ্ছি আঞ্জুমানটা? ইয়েস। My name is Roxana Akhtar Labuno, sir. আঞ্জুমান ভালো কথা বলছে, আঞ্জুমান দারুণ কথা বলছে। আই লাইক হার স্পিচ, অনেক সুন্দর হয়েছে আঞ্জুমানের। হ্যাঁ, জি জি স্যার। স্যার আমি কয়েকদিন ধরে স্যার আপনার নজরে আসতে যাচ্ছিলাম স্যার এটাই বলার জন্য, কিন্তু স্যার সুযোগ হয়ে ওঠেনি। নিজের বোনের কথা কান্না শুনতে মন চায়, হ্যাঁ, কিন্তু বুঝাই তো পেতেছি না। এ রে আঞ্জুমান, সব খাই চিল্লাচিল্লি করে। ওই জন্য তাহলে To make my heart makes আরে না, ওই রে পাচ্ছি না, পরে দেখবো না। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আমি খুঁজে বের করে রাখি। তারপরে যখন এত কষ্ট করছি, ফাইনালি একটু না। আচ্ছা, আমি একটু নিজে দেখি। না, এটা তো পাঞ্জাবি পরাবো তাকে আমি। এটা হচ্ছে রূপা। এই যে আঞ্জুমানটা পাইছি একটু উপরে, এই যে না। ইয়েস স্যার। Okay, so fine, Anjuman. I have understood the fact that you wanted to learn English because you went to Australia, came back, Yes. and you was a little more like abashed or ashamed going there because you were not able to speak English, right? definitely. So, Yes, how sir. did you get me and enroll in this course to learn English? So actually, when I told my husband I need a course to be more fluent in English, then he suggested me to join your course. I mean, you knew about me, right? Before you know Yes, me. sir. Okay. Yes, sir. Good Yes, answer. sir. Without any hesitation, I told him that I saw some of his videos, and I want to join his course. Also, sir, I want to share one thing. I recommended my little brother. Hey, little brother, join তুমি তোমাকে your তো বলতেছে। course. ইয়েস At স্যার। first he denied, but now he is the student of your basic English spoken course. It's about 27 batch. 27, okay. I mean, at 10, Yes. after your class, Yes, right? sir. Yes, sir. Good. And his name is Asif. Asif, yes. ইয়েস Yes, sir. Your brother, little brother. Little brother. Great. এটাই তো চাই, হ্যাঁ? Everyone should come, হ্যাঁ? Also, I have recommended to my colleagues to join your course. Nice.
Thank you very much. Okay. So now, how you had a feeling going to Australia? Yes. Now, do you think if you now have an opportunity to go to Australia again, this time you're not going to be like abashed in any way? Definitely not, sir. I am now more confident, and I want. My desire was to be a fluent speaker, like native speakers. Now I'm more confident, and I think I am very much skilled today. Also, I will try my best in next, and I will practice more and more to be more fluent. That's the key to have more and more success. হইছে আর লাগবে না বুঝছো নিজের মধ্যে দিয়ে লাগতে মিছো জি স্যার, থ্যাংক ইউ স্যার। গুড এভরিবডি তালি দেন আঞ্জুমান রে আপনারা কদিন পর বলবেন তাই না এই যে কদিন পর আসতেছে নিজেদের কিন্তু আর বেশি দিন নাই আমরা শেষ দিকে চলে আসছি ওকে সো আমরা শিখলাম আপনারা নিজেরা একটু বলবেন হ্যাঁ ও তো প্রশ্ন করলো তারপর আমি এবার দিকে চলে আসলাম এখন আঞ্জুমানের ভিডিও পাবলিশ হবে ডোন্ট ওয়ারি তাহলে ইয়েস ওকে সো এভরিবডি মুখ খুলে দেব আপনাদের সবার আপনারা এই যে আমি চুল কাটাবো I'll have my hair trimmed I'll have my hair cut I'll get my hair trimmed I'll get my hair cut এভাবে করে করে খালি বলতে থাকেন হ্যাঁ 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 go 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 আমি চুল কাটাবো I will my hair will আমার মোবাইল ঠিক করাবো my mobile fix So we've learned how to make sentences when we don't do ourselves. We make somebody else to do on behalf of us. তাই না আমাদের পক্ষে একজন কাজ করবে ফাইন বাট আমরা এতক্ষণ ইংরেজিটা শিখলাম যে যারে দিয়ে করাবো সে উল্লেখ থাকবে না রাইট বাট আমি এখন যদি বলি যে আমি ফর এক্সাম্পল আমি কাউকে দিয়ে করাবো আমি তার নাম বললাম হ্যাঁ আমি বললাম যে আমি আরমানকে দিয়ে মোবাইল ঠিক করাবো তো আরমানকে দিয়ে মোবাইল ঠিক করাবো এখন তো ব্যক্তির নাম উল্লেখ আছে তাই না তো ব্যক্তির নাম যখন উল্লেখ থাকবে তখন ইংরেজির ধরনটা একটু পরিবর্তন হয় হ্যাঁ ওইটা ঠিক থাকবে I will have I will get I will make মানে এতটুকু সবসময় কমন হ্যাঁ ব্যক্তি থাকুক উল্লেখ বা না থাকুক পরের ওয়ার্ড অর্ডারগুলো চেঞ্জ হয়ে যাবে ব্যক্তি উল্লেখ না থাকলে কি হইছে I will have
এই হ্যাভ মেক গেটের পরে যেই জিনিসটা নিয়ে কথা হচ্ছে ওই জিনিসটা চলে আসছে, তাই না, বস্তুটা। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আসছে। প্রথম কথা হইলো যখন ব্যক্তি উল্লেখ থাকবে তখন কোনো কালেও ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না। হ্যাঁ, ব্যক্তি উল্লেখ থাকা মানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং এই ভার্বটা আগে যেমন শেষে ছিল এখন আর শেষে থাকবে না, একটু অর্ডার চেঞ্জ হবে। কিভাবে আমি দেখাচ্ছি। আরমান তোমার নাম লিখি, তোমার দিয়ে বলি। হ্যাঁ, ইয়েস ধরো আমি বললাম কি আমি চুল কাটাবো, উল্লেখ নাই, সো আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, তাই না? ইয়া আই উইল হ্যাভ মাই মোবাইল ফিক্সড, শেষ। ইয়েস এখন যখন আমি বললাম আমি আরমানকে দিয়ে মোবাইল ঠিক করাবো, আই উইল হ্যাভ, ঠিক আছে, এই পর্যন্ত ফাইন। এরপরে আগে যেমন কি ওই বস্তুটা নিয়ে আসতাম, তাই না, ইয়েস যেমন মোবাইল বা চুল, এখন ওই জায়গায় যারা দিয়ে করাবো ওই ব্যক্তিটা আসবে। তাহলে কি হবে? আই উইল হ্যাভ আরমান, আই উইল হ্যাভ আরমান। বুঝছো? ইয়েস তাহলে ওই তিনটা ভার্বের পরে তিনটা ভার্বের যে কোনো একটা ইউজ করব, এরপর আমরা কি করব? ও ব্যক্তিকে, ব্যক্তি উল্লেখ থাকলে ব্যক্তিকে নিয়ে আসবো। তাহলে বলো আই উইল হ্যাভ আরমান, কয়েকবার বলো আই উইল হ্যাভ আরমান, আই উইল হ্যাভ আরমান, বলো। I will have Arman. 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 ওকে, কি বলবো? মোবাইল ঠিক করাবো, তাই না? তাহলে বলো আইল হ্যাভ আরমান। I will have Arman. এরপরে ভার্ব আসবে, কিন্তু ভার্ব আসবে প্রেজেন্ট ফর্মে। কি আসবে? Verb আসবে present form. এবং তার পেছনে কোনো টুও দেয়া যাবে না, তার পেছনে কোনো বেস ফর্ম বলি। হ্যাঁ, তাহলে আই উইল হ্যাভ আরমান ফিক্স মাই মোবাইল, I will have Arman fix my mobile. অর্থাৎ এবার মোবাইল চলে গেছে সবার শেষে, তাই না? Yes sir. তা তুমি দেখো একটা ব্যক্তি যখন উল্লেখ করি তার মানে কি আরমান ফিক্স দা মোবাইল, এটাই তো হয়, তাই না? Yes sir. Yes. তাহলে একটা মুখস্থ করলে পুরো জিনিসটা চলে আসবে ব্যক্তি সহ। হ্যাঁ, তাহলে আমি আরমানকে দিয়ে মোবাইল ঠিক করবো, আই উইল হ্যাভ আরমান ফিক্স মাই মোবাইল, আই উইল হ্যাভ আরমান ফিক্স মাই মোবাইল, বলো। I will have Arman fix my mobile. 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 ঠিক আছে? Yes sir. এখন দেখো আমি যদি বলি আই উইল মেক আরমান সে ফিক্স মাই মোবাইল, Fix my mobile. বাট যদি তুমি গেট বলো তখন একটু হালকা চেঞ্জ আছে, আই উইল গেট আরমান টু ফিক্স মাই মোবাইল। এটির সাথে টু। Yes. অর্থাৎ ব্যক্তি উল্লেখ থাকলে যদি তুমি গেট ইউজ করো তখন টু প্লাস ভার্ব হবে, আর যদি হ্যাভ বা মেক ইউজ করো তখন আর টু হবে না, ডাইরেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছো? Yes. তোমার তো আর সবগুলো মুখস্থ করা লাগবে না, তুমি যেটা ব্যবহার করবো তুমি ওই ধাঁচে আগাবা। হ্যাঁ, Yeah. তাহলে ক্লিয়ার ব্যাপারটা? ব্যক্তি Yes. উল্লেখ থাকলে কি হবে? এখন তাহলে আমরা শিটে গেলেই এটা হবে। তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, Yes. আমি আরমানকে দিয়ে মোবাইল ঠিক করাবো, ধরলাম আই উইল হ্যাভ আরমান ফিক্স মাই মোবাইল, আই উইল মেক আরমান ফিক্স মাই মোবাইল, আই উইল গেট আরমান টু ফিক্স মাই মোবাইল, তাই না? Mobile. Yes sir. এখন আমি বললাম যে আমি আরমানকে দিয়ে রান্না করাবো, তাহলে কি বলবো? I will have Arman cook. হ্যাঁ, কুক, কোনো কিছু হবে না, আই উইল হ্যাভ আরমান কুক, আমার জন্য ফর মি, তাই না? Yeah. বা আমি তো বলিনি আমার জন্য, আমি বলছি রান্না করাবো, আই উইল হ্যাভ আরমান কুক, Yes sir. আই উইল মেক আরমান কুক। কিন্তু যদি গেট বলি I'll to it. I will get Arman to cook. to cook, I'll get Arman to cook, I'll get Arman to cook। বুঝা না? Yes sir. That's it. So everybody, ব্যক্তি থাকলে কি হবে? Is it as clear as ওঠা? Yes sir. Yes, sir. Yes sir. ব্যক্তি থাকলে তো চলেন, শীটে তো আছে, তাই না? শীটের আগে পড়াই নিলাম, এবার শীটে যাই। এই ফারিহা, হ্যালো ফারিহা, খুঁজেও কিনা। হ্যালো, এই তো গুড। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
লুক দেখো, এবার আমি আমি তাকে দিয়ে কাজটি করাবো। কাকে আমি দিয়ে করাবো? তাকে- দাঁড়াও, কাকে দিয়ে করাবো? তাকে দিয়ে। তাহলে যারা দিয়ে করাবো সে উল্লেখ আছে না? হ্যাঁ। তাহলে বলো কিভাবে হবে? এটা ভবিষ্যৎ, তাহলে কি হবে? আই I will have উইল হ্যাভ, তাকে ইংলিশ কি? হিম না? him আই উইল হ্যাভ হিম, তারপর কি? work, আই উইল হ্যাভ হিম ওয়ার্ক বলা যায়, অথবা আই উইল হ্যাভ হিম ডু দা ওয়ার্ক, রাইট? do the work, হ্যাঁ। দেখো, আই উইল হ্যাভ হিম ডু দা ওয়ার্ক। Do the এখন work. যদি আমি এখানে মেক বলি তাহলে কি হবে? I will make him do the work. আর যদি গেট বলি তাহলে কি হবে? I will get him to do the work. টুটাকে দেখছো লাল করে দিছি। এই তো গুড, বাড়িয়া, অসাধারণ পারফরম্যান্স। এবার আসো, আমি রাশেদকে দিয়ে ছবি তুলিয়েছিলাম, কোন সেন্স? এটা তুলিয়েছিলাম past tense one. গুড, তাহলে কি হবে বলো তো? আই, I will একটা কিল খাবি, পাস্ট টেন্সে উইল হয়। ও না না না, সরি I did ডিড কেন হবে? এই হ্যাভ, মেক, গেট এগুলোর পাস্ট হবে না? হ্যাঁ তুলিয়েছিলাম। তোলাই- আই, তোলা বাদ দাও না, আগে তুমি প্রথমটা করো। আমি তাকে দিয়ে ছবি তুলেছিলাম, প্রথমে কি আসবে? আই, এরপরে কি আসবে? I get গেট হবে না গট হবে? একটা কিল খাবা। পাস্ট টেন্স মানে কি? got, হ্যাঁ ওই তিনটা ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আই গট, গটের পরে কি আসবে? have আবার বলে হ্যাভ, হ্যাভ কেন? রাশিদ, তাহলে কি আই হ্যাড, হ্যাভ না বলে বলতে হবে হ্যাড, আই হ্যাড রাশেদ, তাই না? I had Rashid ছবি তোলা, তোলা হচ্ছে টেক। take. I had Rashid take আবার get কেন? picture. Get কেন? আবার বলো, Take picture. আবার বলো। I had Rashid take picture. এক্স্যাক্টলি, দেখো, আই হ্যাড রাশেদ টেক মাই পিকচার। Take my picture. এবার যদি তুমি মেক দিয়ে বলো তাহলে কি বলবা? I had এটা হ্যাড তো বললি। আই মেড, make Rashid take my picture. আই মেড। I made, হ্যাঁ I made. আর গেট দিয়ে বললে কি বলবা পাস্ট সেন্স মানে? I got Rashid to take my picture. আর ভুলবা কোনোদিন? না স্যার। এভরিবডি খেয়াল করছেন? তাহলে এই দুইটাকে ভালো করে পড়েন, 1 2 3 গো 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 গো, বাংলা সহ। স্যার আরেকবার একটু বেসিকটা আমি তাকে দিয়ে কাজ করাবো। I will get him ছবি তুলিয়েছে I had Rashid সহ থাকলে ইংলিশটা কোন ধাঁচের হবে? ইজ ইট অ্যাজ ক্লিয়ার as ওঠা? আরেকবার বেসিকটা কি বলে বেসিকটা? বেসিকটা একজন খালি বেসিকটা কিসের বেসিকটা? হ্যালো, হ্যাঁ, যখন আপনি ফার্স্টের দিকে পড়ানো হয়েছে তখন আমি ছিলাম। এখন আপনি আবার একটু দয়া করে বলবেন ফার্স্টে কি কেন আমি পড়িয়েছিলেন? দয়া করে বলবো? আপনি কেন ছিলেন না? কি নাম? আমি হচ্ছে একটু হসপিটালে ছিলাম। সাবিয়া রিতু। ঠিক আছে, বলবো। ওকে। তাহলে আমরা
সামনে আগাই, যেটা নিয়ে আসি। হ্যাঁ, ফিরোজ, আমি আমেন। বুঝলাম। তাহলে ব্যক্তি থাকলে কি আমরা জানি, তাহলে এটার ইংরেজি কি হবে? আমি গতকাল তাকে দিয়ে বাজার করিয়েছিলাম। যারা যারা দিয়ে করিয়েছিলাম বাজার উল্লেখ আছে না? জি স্যার, তাকে এবং এটা কোন সেন্স অফ টেন্স করিয়েছিলাম? করিয়েছিলাম past tense 1. তাহলে ইংলিশ কি হবে? আমি গতকাল তাকে দিয়ে বাজার করিয়েছিলাম। I had তাকে him হিম, এবার বাজার করানো। হ্যাঁ, বাজার করানো। করা ইংলিশ কি? স্যার do ডু। তাহলে আই হ্যাড হিম ডু do the ডু দা গ্রোসারিজ। কি? groceries. ডু দা গ্রোসারিজ মানে বাজার করানো। হ্যাঁ, লুক, I had him do the groceries yesterday. হ্যাঁ, জি স্যার। গতকাল। I had him do, কয়েকবার বলি, আমি গতকাল তাকে দিয়ে বাজার করিয়েছিলাম। I had him do the groceries yesterday. I had him do the groceries yesterday. I had him do the groceries ওকে, yesterday. এখন যদি আমরা বলি যে মেক দিয়ে, তাহলে কি বলবো পাস্ট অনুযায়ী? I made him do the groceries Very good. yesterday. আর যদি গেট দিয়ে পাস্ট টেন্সে? I got him to do the groceries yesterday. ঠিক আছে, তাহলে আর যদি গট দিয়ে বলি, I got him to do the groceries yesterday, right? Okay, great. আচ্ছা, এবার যদি বলি সে তার ভাইকে দিয়ে তোমাকে কল করাবে, ফিউচার ওয়ান, তাই না? জি স্যার, করাবি। সে কল করবে না, সে তার ভাইকে দিয়ে কল করাবে, রাইট? জি স্যার। তাহলে এটা ইংলিশ কি হবে? সে তার ভাইকে he will তারপরে যারা দিয়ে করাবে সে হার him- ব্রাদার। him or her brother. যদি আমরা হি বলি তাহলে হি উইল হ্যাভ হিজ ব্রাদার, রাইট? জি স্যার। বলি He will have his brother তারপরে কি কল do করাবে the call. নাকি Do the call. ডু দ্য কল না, লুক, হি উইল হ্যাভ হার ব্রাদার কল you. ইউ। সে তার ভাইকে দিয়ে তোমাকে কল করবে। হি উইল হ্যাভ হার ব্রাদার কল ইউ। হি উইল হ্যাভ হার ব্রাদার কল ইউ। সে তার ভাইকে দিয়ে তোমাকে কল করাবে। অথবা কি বলবো মেক দিয়ে? She will have her brother call you. মেক দিয়ে Oh sir, make দিয়ে she may make ই তো হবে তাই না স্যার? হ্যাঁ, মেকই হবে। হ্যাঁ, she will make her brother call you. এক্স্যাক্টলি। আর গেট দিয়ে বললে He will get her brother call you. টু কল ইউ। জি স্যার, to call you. টু লাগবে। হ্যাঁ, ইয়া। আচ্ছা, এভরিবডি সবার মুখ খুলে দিলাম, আবার এই দুটো প্র্যাকটিস করেন। হ্যাঁ, 1 2 3 গো। আমি গতকাল তাকে দিয়ে বাজার করিয়েছি। বাজার করিয়েছি। Yesterday I got him to the grocery store. I made দিয়ে বাজার করিয়েছিলাম। I had him do the grocery studies. I made him do the grocery studies. তার ভাইকে দিয়ে তোমাকে কল করা। Her brother দিয়ে বাজার করিয়েছিলাম। Had
What him do the gossipy sister নিশ্চয়ই তার ভাইকে দিয়ে তোমাকে কল করাবে have her brother call you will have her brother to call you বেশি have make her brother call you. She will have her And finally, finally, Shoshi. আসসালামু আলাইকুম স্যার। আসলাম। আমি বললাম আমি আমার বন্ধুকে দিয়ে রান্না করিয়েছিলাম, এটা ইংলিশ কি হবে? Past tense 1. হ্যাঁ, I English কি হবে? I made my friend cook for me. হ্যাঁ, এক্স্যাক্টলি। I had my friend cook. আমার জন্য লাগবে না, বন্ধুকে রান্না করিয়েছিলাম। তারপরে যদি আমি এটাকে মেক দিয়ে বলি কি বলবো? I made my friend cook. তারপরে I got my friend to cook. I got my friend to cook, right না? এখন মজার ব্যাপার কি জানেন? এখন যদি এটা আপনি না জানতেন তাহলে তো বলে ফেলতেন যে I cooked my friend. স্যার ওটা তো আমার ফ্রেন্ডকে রান্না করেছি, মানে আমি আমার ফ্রেন্ডকে রান্না ওইটাই করেছি। তো, মানে এইটা না হলে তো এটাই বলতাম আমরা, হ্যাঁ। ওই যে আমি চুল কাটিয়েছিলাম, তো আরেকজনকে দিয়ে কাটিয়ে নিজে বললাম আমি চুল কি বলে আমি চুল কাটাবো, বা আমি চুল কি বলে কাটাচ্ছি, ডাইরেক্ট কাটাচ্ছি না, কি জানে বললাম আমি চুল কাটছি। জি স্যার। চুল কাটছি বললে তো নিজেই কাটতেছে, তাই না? So this is very important, huh? This is very very important. And last one, আমি প্রতিদিন আমার মাকে দিয়ে আমার জন্য রান্না করাই, কোন সেন্স? করাই। Past tense 1. এক্স্যাক্টলি। তাহলে ইংলিশ কি হবে? আমি প্রতিদিন আমার মাকে দিয়ে আমার জন্য রান্না করাই। I রান্না করানো। আগে তো ভার বানবো, তাই না? তিনটার একটা। আমি I have তারপরে যাকে দিয়ে করাবো সে, I have my mother তারপরে ভার্ব 1, রান্না করা ভার্ব 1। cook for me. হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। I have my mother cook for me প্রতিদিন every day। মেক দিয়ে করলে, I make my mother cook for me every day. আর গেট দিয়ে করলে, I get my mother to cook for me every day. কত সুন্দর জিনিস, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা। হ্যাঁ, ডান, কনগ্রাচুলেশনস। এই হলো পজিটিভ ভার্বস। লেখাপড়া শেষ। জি স্যার। ওকে, নাও আমরা একটু প্র্যাকটিস করব। আমাদের হাতে যেহেতু টাইম আছে, হ্যাঁ, এই টাইমে আমি চাইলে আরেকটা কিছু ধরতে পারি, দরকার নেই। হ্যাঁ, যেটা করবো সেটা হচ্ছে একটু কন্ট্রোল প্র্যাকটিস করি, একটু হ্যাঁ অ্যাকুরেসি টেস্ট, সাথে হইলো কিছু স্পিকিং প্র্যাকটিস করি, মানে এটা দিয়ে কিভাবে আমরা স্পিকিংটা করতে পারি। বিফোর দ্যাট, ওই যে একজন হাসপাতালে ছিল, তার জন্য আমরা একটা রিভিশন দিয়ে দিই না? ওকে, তাহলে এই যে আপনি এখন হাসপাতাল থেকে আসছেন, রিভিশন দিচ্ছি, এখন আবার টয়লেটে গিয়ে ঢুকেন না, জিজ্ঞেস করে নিয়ে আসে কিনা, রিভিশনটাই দিতে যাবে। হ্যালো, জি স্যার, আমি আসি। নাম জানি কি ভুলে গেছি? সাবিয়া ঋতু। ঋতু, আচ্ছা। হ্যাঁ, ঋতুর কাছে একটু যাওয়া দরকার, তাহলে ঋতুরে দিয়ে রিভিশন দিলে বেস্ট হবে, তাই না? ঋতুরে যে কেমনে লেখে রে ঋতু, এই যে পাইছি ফাবিয়া ঋতুরে। আনমিউট ঋতু। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কতটুকু ভাই পাইছো আর কতটুকু আমি করব, নাকি সব একসাথে বলে দিই? হ্যাঁ, সব একসাথে বলেন, বাট আমি আসার পরে শুধু ওই যে আরমান ভাইকে দিয়ে কথা বলেন হচ্ছে বহুত দূরে, বহুত দূরে। আচ্ছা ঠিক আছে, ওকে। মূল ঘটনাটা হইলো, আমি শীট থেকেই দেখাই দিচ্ছি। হ্যাঁ, মূল ঘটনা হলো ঋতু, আমরা সব কাজ কি নিজেরা করি? না। অন্য মানুষ দিয়ে করাই না? হ্যাঁ। এই ক্ষেত্রে দুই ভাবে আমরা কাজ করি। লাইক আমি বললাম কি যে আমি চুল কাটাবো, এটা কি নিজে কাটবো না আরেকজন কাটবে আমারটা? আরেকজন কেটে দেবে।
আরেকজন কেটে দেবে। সো এখন যে যাকে দিয়ে কাটাবো, যে কাটবে সে কি উল্লেখ আছে বাক্যের মধ্যে? না। নাই। একদম পুরা ঠিক আছে। তারপরে হচ্ছে কি এটা গেল একটা অংশ, হ্যাঁ, যারা দিয়ে করাবো সে উল্লেখ নাই। আবার বললাম যে আমি ঋতুকে দিয়ে রান্না করাবো, তাহলে আমি কি নিজে রান্না করব? না, ঋতু রান্না করবে। আমার রান্না ঋতু করে দিবে। এখন কি ব্যক্তি উল্লেখ আছে না নাই? ব্যক্তি উল্লেখ আছে। তাহলে ঘটনা দুই রকম হয়। একটা হলো আমার কাজটা আরেকজনকে দিয়ে করাবো কিন্তু সে উল্লেখ থাকবে না, এক। আমার কাজ আরেকজন করবে, সে উল্লেখ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তুমি যখন ভাই আরমানরে পাইছো তখন আমি আরমানকে দিয়ে এই কাজটা করাচ্ছিলাম, হ্যাঁ। তার মানে কি আমরা প্রথমটা ধরতে পারি নাই, হ্যাঁ। এখন একটা মজার ব্যাপার আছে, আরমান আমার হাজবেন্ডেরও না। আরে আরমান, তুমি মনে মনে খুশি হইতে পারো, হ্যাঁ। আমার বাচ্চারা শুনে বলতেছে যে আমার বাবা মোবাইল সারাচ্ছে। কাজ হয়ে গেছে আরমান। বাচ্চারা এখন বিয়েই করে নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি শীটে যাই, শীটে গেলে আমরা দেখতে পারবো, হ্যাঁ। ঋতু, লোক, আমরা যখন বলবো, আমি যে সংক্ষেপে বুঝিয়ে দিই, হ্যাঁ, যে যখন আমরা বলবো নিজে না করে আরেকজনকে দিয়ে কাজ করাবো, তখন আমরা এই তিনটা ভার্ব ইউজ করি, হ্যাভ, গেট, মেক। কি হ্যাভ, গেট, মেক। এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাভ, হ্যাড, হ্যাড, গেট, গট, গটেন, মেক, মেড, মেড, এটা আমরা জানি, তাই না? হ্যাঁ। যাকে দিয়ে করাবো কাজটা, সে যদি বাক্যের মধ্যে উল্লেখ না থাকে তাহলে ইংলিশটা হবে এরকম, আমি চুল কাটাবো। এটা কি ফিউচার সেন্স ওয়ান না? হ্যাঁ, ফিউচার সেন্স। তাহলে প্রথমে আসবে আই উইল। কোনো সমস্যা আছে এখানে? আই No. উইল। হ্যাঁ, এরপরে ওই যে অন্য দিয়ে করালে এই তিনটা ভার্বে যে কোনো একটা ব্যবহার করতে হবে। সো আমি এরপরে ওইটা আনবো, আই উইল হ্যাভ অথবা আই উইল মেক অথবা আই উইল গেট। ক্লিয়ার? ওকে। তারপরে হলো যেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি, যেমন এখানে আমি চুল কাটাবো, মূল কাহিনী কি চুল না? হোয়াট? হেয়ার। চুল, চুল। হেয়ার। ওই হেয়ারটা চলে আসবে তারপরে। তাহলে আই উইল হ্যাভ মাই হেয়ার। I will have my hair. হ্যাঁ। এরপরে ভার্ব দেব, ওই ভার্বের 3 নম্বর ফর্মটা দেব, পাস্ট পার্টিসিপল। তাহলে কাটানো ইংলিশ কি? কাট, 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 তিনটা একই। আই উইল হ্যাভ মাই হেয়ার কাট। আর যদি বলি ছাটা, যে ট্রিম, যেটাকে বলি ট্রিম, ট্রিম, ট্রিমড, তাহলে কি বলবো? আই উইল হ্যাভ মাই হেয়ার ট্রিমড। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন যদি আমি বলি যে আমি মোবাইল ঠিক করাবো, যারা দিয়ে করাবো সে কি উল্লেখ আছে? না। তাহলে এই ফরম্যাট হবে। তাহলে ইংলিশটা কি হবে? আমি মোবাইল ঠিক করাবো, I will have মাই মোবাইল my mobile fixed. ফিক্সড। ক্লিয়ার এবার? হ্যাঁ, ক্লিয়ার। এই হলো একটা জিনিস। এখন এটা বিভিন্ন সেন্সে যেতে পারে, এটা ফিউচার, এটা প্রেজেন্ট হতে পারে। আমি মোবাইল ঠিক করাই, আই হ্যাভ মাই মোবাইল ফিক্সড, বাই গেট মাই মোবাইল ফিক্সড, আই মেক মাই মোবাইল ফিক্সড, রাইট? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এই তো। এবার যদি ব্যক্তি উল্লেখ থাকে তখন কি হবে? লুক, আমি আরমানকে দিয়ে, এটা হলো ইওর হাজবেন্ড, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমার হাজবেন্ড। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে হাজবেন্ডটা তো রান্না করে না, তো এখন ঋতু বললো যে আমি আরমানকে দিয়ে রান্না করাবো। মেজাজ খারাপ হয়ে গেছে ঋতুর আজকে, হ্যাঁ। তো এখন এখন রান্না কি ঋতু করবে নাকি আরেকজন করবে? আরমান করবে। আরমান করবে। হাজবেন্ডের নাকি নাম নেওয়া নিষেধ, কিন্তু নিজে নিজে নিচ্ছে। গুড। তাহলে আমি আরমানকে দিয়ে কি করব? রান্না করাবো। এবার যেটা ঘটবে, এবার একটু চেঞ্জ হবে, হ্যাঁ। ব্যক্তি উল্লেখ থাকলে ইংলিশটা কি হয়? একটু চেঞ্জ চেঞ্জ। হবে। প্রথম অংশ ঠিক থাকবে, যেমন আগে ছিল আই উইল হ্যাভ, এখনো আই উইল হ্যাভ, আই উইল মেক, আই উইল গেট। ঠিক আছে, এতটুকু কোনো চেঞ্জ নেই। এবার আগে ছিল যেই জিনিস নিয়ে, যেমন চুল চলে আসলো, আই উইল হ্যাভ মাই হেয়ার, আই উইল হ্যাভ মাই মোবাইল। এখন যারা দিয়ে করাবো তার নাম আসবে হ্যাভ এর পরে বা গেট এর। সাবজেক্ট হিসেবে তখন ব্যক্তি চলে আসবে। রাইট, আই উইল হ্যাভ আরমান। ঠিক আছে, I will have এবার যে ভার্বটা দেবো, এই ভার্বের আর 3 নম্বর ফর্ম হবে না। ব্যক্তি উল্লেখ না থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম যায়, আর ব্যক্তি উল্লেখ থাকলে ভার্ব 1 হয়। কি হয়? ভার্ব 1 হয়। যার পেছনে আমরা টু ও দেই না যদি হ্যাভ ইউজ করি। যেমন আই উইল হ্যাভ আরমান কুক, আই উইল মেক আরমান কুক, আই উইল গেট আরমান টু কুক। মানে এই যে গেট দিলে শুধু 2 প্লাস 2 1। আসবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এখন কি শীট দেখে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, পারবো।
জাস্ট এখান থেকে আমি আরেকটা একটা এক্সাম্পল দিই, যেমন আমি তাকে দিয়ে কাজটি করাবো, তাকে দিয়ে সে উল্লেখ আছে, তাহলে আই উইল হ্যাভ হিম ডু দা ওয়ার্ক, আই উইল মেক হিম ডু দা ওয়ার্ক, আই উইল গেট হিম টু ডু দা ওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমি ঋতুকে দিয়ে ছবি তুলিয়েছিলাম, আই হ্যাড ঋতু টেক মাই পিকচার, আই মেড ঋতু টেক মাই পিকচার, আই গট ঋতু টু টু টেক মাই পিকচার। ডান? ইয়েস, ডান। So everybody, Thank you. and cheers. আমি আরমানের ওয়াইফ ঋতুকে আমি এটা রিভাইজ দিলাম, বাট আপনাদের উপকার হয়েছে না? ইয়েস স্যার। Yes, sir. গুড। আর আরমান, ক্লাসের আরমান, তুমি বিয়ে শাদী করার টার্গেট নাও, হ্যাঁ? And English will help you earn, and if you start earning, you can marry immediately, তাই না? কারণ সমাজ এখন এমন হয়ে গেছে, বুঝছো, ওই যে মানে হুট করে বিয়ে করে ফেললেই হয় না কিন্তু, হ্যাঁ? ইনকাম সোর্স ঠিক রাখা লাগে, নাহলে এটা সম্ভব না। মানে ওইটা মানুষ বলে না যে আরে কইরা ফেলা, আল্লাহ চালায় নিব, কথা ঠিক আছে, আল্লাহই তো চালায় আমাদেরকে, কিন্তু তারপরও ওই মানে ব্যবস্থা করতে হয়। ইন ইংলিশ উইল হেল্প ইউ, হ্যাঁ? মানে আল্লাহ তো হেল্প করবে, কিন্তু আল্লাহ তো একটা উসিলায় হেল্প করে, সেই উসিলা হইতে পারে ইংরেজি, হ্যাঁ? তো অবিবাহিত পোলাপান, তোমরা যারা মানে বিয়ের বয়স মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ 21 পার হয়ে গেছে আর কি, সোজা কথা, তারা বেশি গুরুত্ব দাও সো দ্যাট বিয়েটা তাড়াতাড়ি করতে পারো। আর মেয়েরা যারা আছো যাদের 18 পার হয়ে গেছে, হ্যাঁ 18 প্লাস, তারা ঝাঁপায় পড়ো ময়দানে, মানে ইংরেজির ময়দানে। অবশ্য ওদের ইংরেজি উপার্জন না করলেও সমস্যা নাই, তবে যেহেতু এখন ইকুয়াল সমাজের আমরা বসবাস করি, নারী পুরুষ ন্যায্যতার ভিত্তি, তাহলে অবশ্যই নারীদের ইনকাম করতে হবে, হ্যাঁ? নাইলে কেমন কি হইলো, তাইলে তো আর অধিকার হইলো না, তাই না? এই কি জানো, জি স্যার। ঠিক আছে, কথা ঠিক আছে? জি স্যার। জি স্যার। যখন সমান অধিকারের কথা বলবা তখন তো সবকিছুই সমান হইতে হবে, নাকি? জি স্যার। রাইট? তখন কিন্তু ওই যে জামাইয়ের কাছ থেকে মহরানাও নেওয়া যাবে না, কারণ এটা 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 লিগাল, এটা নিতে হয়। যেমন ইসলাম ধর্মে এটা হচ্ছে বাধ্যতামূলক, হ্যাঁ দিতেই হবে। তবে ওই যে গলা কাইটা না, হ্যাঁ যে 20 লক্ষ টাকা দেন মোহরে বিয়ে ধার্য হইলো, আরে বেটা ওদের কোনো বিয়েই করবে না। স্যার আমাদের বড়ুয়াদের মধ্যে এটা নাই। হ্যাঁ, এটা তোমাদের মধ্যে না, এটা খুব ভালো জিনিস, হ্যাঁ? কিন্তু আমাদের মধ্যে আছে, তবে এটা মানে ওরকম কিছু না, এটা জাস্ট এটা নরমাল, হ্যাঁ? তারপর আমি আমি বললাম যে আমি আমার অ্যাবিলিটি আছে 1000 টাকা দেওয়ার, আমি 1000 টাকা দিয়ে বিয়ে করব, এটা মানতে হয়। কিন্তু এখন তো গার্ডিয়ানরা মানে না, আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে লাগা 20 লাখ। তবে তোমাদের ওখানে কিন্তু আছে ঝামেলা অনেক, স্বর্ণ গয়না 14 গোষ্ঠী সব দিয়ে দিতে হয়, হ্যাঁ? এটা কিন্তু আরেক ঝামেলা, হ্যাঁ? এটা কিন্তু আবার মানে খুবই মারাত্মক ঝামেলা, স্পেশালি চিটাগাঁয়ে তো আরো ঝামেলা, বাবা। চিটাগাঁয়ে নাকি বিয়ের ওই যে তেনার তো নাও সহজ দিয়ে দিতে হয়। জি স্যার। সিলেটও এটা করতে হয়। তবে আমি সিলেটে বিয়ে করছি, আমি আলহামদুলিল্লাহ মানে আমি কিন্তু কিচ্ছু নেই নেই, হ্যাঁ? মানে এটা আমার সাথে যায় না। আচ্ছা তোমার কি মনে হয় এটা আমার সাথে যায়? আমি কারোর কাছ থেকে কিছু নিব বিয়ে শাদী করতে গিয়ে, কিছুতে নেই নাই মানে মানে কিছুই না, সোজা কথা, হ্যাঁ? বাট তারপরে যেটা হইছে যে তারা আমারে জোর করে দিচ্ছে হইলো ওই যে স্যুট। এটা সবাই দেয়। এটা স্বাভাবিক, এটা তো তবে আমি একটা জিনিস মানে ই করছি, সেটা হচ্ছে যে ওই যে মানে আমার তখন যে জুতাটা আমি আবার নিজের পছন্দ করে নিয়েছি আর কি, হ্যাঁ? মানে আমার বলে দিই সবাই এভরিওয়ান, হাসপাপির একটা জুতা পছন্দ হয়েছে, তো ওটা আমি বলছি যে এটা আমারে দাও, শেষ। হাসপাপির একটু ভালো ব্র্যান্ড আর কি, ইন্টারন্যাশনাল, দামটা বেশি। সো ঠিক আছে, এটা আমি ডিজার্ভ করি যে আমি কিছু নেই নাই, তাই না? জি স্যার। এই পোলাপান, তোমরা এটাই চিন্তা করো, হ্যাঁ? শ্বশুর বাড়ি থেকে জিনিস, তোমার কি জীবনে কিছু নাই দুনিয়াতে, হ্যাঁ? শ্বশুর বাড়ির জিনিস নিবে, ওটা লজ্জা শরম নাই? শোনা, তোমার বউ যদি ফেরেশতাও হয়, ফেরেশতাকে দুদিন পর খোটা দেবে, হ্যাঁ হেভেন থেকে দিবা না তুমি খোটা? ইয়েস স্যার। নাকি অলরেডি দাও? সমস্যা তাহলে পরে দিন। আমরা ঝগড়া যেছিলাম ঘর সংসারে, আমরা ঝগড়া লাগাইতে চাই না। পুরুষ জাতি ঠিক আছে তো? নো নেওনি, ওকে? Yes, sir. তবে পুরুষ জাতির মধ্যে কিন্তু এরকম আবার আছে যে পরিস্থিতি এমন তৈরি করে যে কিছু নিবে না, কিন্তু এমন একটা পরিস্থিতি কৌশলে তৈরি করে যে সে যেটা দেবে সেটা সে নিবেও, হ্যাঁ? মানে সেটা আচ্ছা ঠিক আছে,
আপনি যদি গিফট দেন তাহলে তার আমার কিছু করার নাই, হাদিয়া তো নিতে হয়, তাই না? ঘোড়ার ডিমে কিসের ব্যাপারে হাদিয়া, একজন মানুষের কষ্ট দিয়ে তুমি হাদিয়া দিয়ে নিবা? ওকে, গুড। তাহলে আমরা শিখে ফেললাম, এখন একটা ছোট্ট অ্যাকুরেসি টেস্টে চলে যাই। হ্যাঁ, দ্যাট উড বি ভেরি গুড। থ্যাঙ্কস। দেখি আমি আমার এটা আছে। Causative verb control practice আছে। দারুণ একটা প্র্যাকটিস আমরা করব, একটা আমি করে দিব, বাকিগুলো আপনাদের করতে হবে। আচ্ছা, আমি দোলাকে ডাক দিলাম। দোলা, একটা করে দেবো, হ্যাঁ, তারপরে বাকিগুলো করা হবে। দোলা, জি স্যার। এই যে কেমনে করতে হবে আমি দেখাচ্ছি তোমাকে। দেখো দেখো, যদি বলি আই রিপেয়ার্ড মাই কার, এর মানে হলো আমি নিজে কারটা রিপেয়ার করেছিলাম, ঠিক করেছিলাম, তাই না? জি স্যার। ধরো ধরো তোমার একটা গাড়ি আছে, তোমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি যদি বলো আই রিপেয়ার্ড মাই কার, তার মানে তুমি নিজেই ঠিক করেছিলে, কিন্তু সাধারণত আমি ধরো ঠিক করতে পারি না, আমি আরেকজন দিলে করাবো। জি স্যার। তাহলে এটার ইংলিশ কি হবে দেখো, আই রিপেয়ার্ড মাই কার হয়ে যাবে কি, এটা কিন্তু কোনো ব্যক্তি উল্লেখ নাই, আছে? তাহলে বল, দেখো আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। খেয়াল করছো? স্যার, আই হ্যাড মাই কার রিপেয়ার। এইটাই তো আমরা একটু আগে শিখে আসলাম, তাই না? আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, মানে আজ আমি চুল কাটাবো, এখন আমি যদি আমি চুল কাটিয়েছিলাম, তাহলে বলবো না আই হ্যাড মাই হেয়ার কাট হ্যাঁ। বা আই হ্যাড মাই হেয়ার ট্রিমড, এইটাই। তাহলে দেখো এই একটা করে দেওয়া আছে। এবার যদি বলি আই কাট মাই হেয়ার ইয়েস্টারডে, তাহলে বলো তো এটা তো আমি নিজে চুল কাটিয়েছিলাম। আর যদি অন্যজনকে দিয়ে করাই যে আমি গতকাল চুল কাটিয়েছিলাম, তখন কি বলবো বলো তো? এটা আই ইয়েস্টারডে আছে, আই কি বলো একটা, আই, কারণ নাম নিয়ে বলি না। না না, নাম তো নাই, না থাকে নাম কি বলি? কাট মাই হেয়ার ইয়েস্টারডে মানে আমি এইটা তো হইলো। এবার এবার তুমি এটা দিয়ে বলো, মানে আমি ধরো এটা মানে কি যে আমি গতকাল চুল কেটেছিলাম, মানে তার মানে নিজেই কাটছিলাম। আর এখন যদি বলে আমি চুল কাটিয়েছিলাম, তখন কি বলবো? আই কার্ড। ধরো বেটা, তিনটা ভার্বের একটা লাগবে না? ও আই হ্যাড। আই গট, তাই না? আই হ্যাড আই ধরলাম আই হ্যাড, তারপরে কি? মাই হেয়ার। এক্স্যাক্টলি, মাই এইচ এ আই আর, মাই হেয়ার, তারপরে কি? কাট। কাট, এটা এক সেমই, এটা একই। হ্যাঁ, তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট। ঠিক আছে, দেওয়া হইব না পরে। বুঝছো ঘটনা কি করতে হবে তাহলে? তো এভরিবডি তাহলে বাকিগুলো নিজেরা করেন। হ্যাঁ, এই যে এই বাকি চারটা, 1 2 3 গো এভরিওয়ান। সবগুলাই নিজে করা দিয়ে আছে, এখন আপনি আরেকজনকে দিয়ে করাবেন, টেন্স অনুযায়ী করেন। হ্যাঁ, সাবির ভাই, তুমি তো আসলে দেওয়া হইব না। কি মন খারাপ আছে নাকি তুমি? না কইতাছি তুমি। আরে ভাই আমার লাগে আমার মন একবার খারাপ হইছে না। না বলতে এত মুইছি তো না। এখন তা বালিশ থেকে কোন নিচে লেগে গেছে। এইটা তো কোনো কথা না। আরে বেটা আরে কথা। এনো তো একা বালিশ থেকে নিচে দিতে তোলে তুই এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা সবাই দেখা হইব, সমস্যা নাই। তোমার লাগে আমি কইলাম না, রুম আমি নিজেই দেখেছি। অনেক কিছু করে আর তোমার ওই কি জানো তো, সিউরিটি নেই। একটা মানুষ একটা সিউরিটি থাকলে একটা মানুষ অ্যাকসেপ্ট করে। তোমার এই জায়গায় কোনো সিউরিটি নেই, এটা বুঝতো। সবকিছু মানে নিতে হয়, সবকিছু তোমার যেটি করলাম সবকিছু আগে হয় না, সবকিছু আগে হয় না। তাই কিছু কিছু মানে নিতে হয় বা ধৈর্য ধরতে হয়, কিছু দেখতে হয়। সব আগে সব সমস্যা সমাধান হয় না। আমার সব জায়গা বা ইগো দেখানো চলে না। দেখা যাচ্ছে তোমার ইগো অনেক জায়গা লস চাইছে, সব জায়গায় একটু ঠান্ডা মাথায় ছোট ভাই ঠিক আছে, কিন্তু ছোট ভাই সেটা যদি ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিই। আচ্ছা দেখা তো ঠিক আছে, ওকে।
ক্লাস করতেছি বেশি মাথা কম গরম বা বেশি গরম বেশি ওই জন্য এই বছর ব্যাগ জায়গায় কি ভাই মাথা গরম আমরা করতাম আপনাকে ব্যাগ জায়গায় দেয়নি টাকা গরম হইব না সব জায়গা ওইটাই ভাই সবাই না ব্যাগ কিছু পা না দিচ্ছে ব্যাগ ওই কি কইছে ওই কইছে আমার হোটেল আছে রুম আছে রুম হোটেলের মুখে হোটেলের অভাব তখন রুম খুঁজে কেড়ে সেটাই কইছে টাকার গরম কখনো দেখাতে নাই Quick. Riyenlerin mesajları play edemedi. রিপ্লাই দিলে তার এটা এখন কমবে 8 টাকাতে কেটে লাগে তো অন্য ওকে, সবার কি হয়ে গেছে এভরিবডি? Yes, sir. ওকে, তাহলে চলেন আমরা যদি এটা করি, a photographer will take our wedding photos, তাহলে সুমি এটা হচ্ছে ফটোগ্রাফার কি করবে, আমাদের বিয়ের ছবি তুলবে, এটা করবে। এখন আমরা বাংলাটা বলবো কি, যে ফটোগ্রাফারকে দিয়ে আমরা বিয়ের ছবি তুলাবো, তাই না? Yes, sir. তাহলে ইংলিশটা কি হবে? We will have a photographer take our wedding we will photos. have a Photographer. We'll have a Photographer. photographer, তারপর Take
যেহেতু এটা ব্যক্তি উল্লেখ আছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম হবে ঠিক। আবার ওয়েডিং আবার ফটোস। ওয়েডিং ফটোস, তাই না? ইয়েস স্যার। ভেরি ভেরি গুড, অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এভরিবডি হইছে এটা? এর বাইরে কোনো অপশন নাই, শুধু আপনি হ্যাভ এর জায়গায় অপশন আছে, এভাবে দেওয়া যাবে। আই উই উইল মেক দিলে ঠিক আছে, যদি বলেন উই উইল গেট তখন তাহলে টু দিতে হবে। টু টেক, ইয়েস স্যার। যেটাই দেন এটাই হলো ফরম্যাট। সো এটা ঠিক আছে না এভরিবডি? ইয়া 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 ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এরপরেরটাই যাই। হাফিজুল ইসলাম, পরেরটা আই এম ফিক্সিং মাই ল্যাপটপ নাও। এটা আমি I am করছি। getting my হ্যাঁ, রাইট। I am getting my laptop fixed now. I am I am getting my laptop fixed now. getting my Laptop fixed now. ল্যাপটপ, তারপর কি ফিক্সড। Fixed now. এটা হচ্ছে প্রথমটা, তাই না? ব্যক্তি উল্লেখ। নাই স্যার। ভেরি গুড, এটা ব্রিলিয়ান্ট, এটাই হয়েছে, এটা কোনো অপশন নাই। এখন চাইলে আমরা গেটিং না দিয়ে হ্যাভিং দিতে পারি, মেকিং দিতে পারি, রাইট? সব এক Making. রাইট। হাফিজুল রাইট, অ্যাবসলিউটলি এভরিবডি, সব ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. স্যার। ব্রেক a leg. গুড। তারপর সিনথিয়া পরেরটা বলো, মাই মম কুকস মাই মিল। কি বলবো? My mom, না না, মাই মম হবে না, my মাই মম কুকস মাই মিল। my হবে তাহলে স্যার। তুমি কারে দিয়ে রান্না করো? রান্না করেটা কে? মা, my mother. মাই মম কুকস মাই মিল, কার মিল? আমার মিল না? জি, তাহলে আমি তো এটাকে এইভাবে বলবো, মাই মম দিয়ে করলে এটা হবে না। সে তো নিজেই রান্না করে আমারটা। হ্যাঁ, তাহলে আমি কি বলবো? আই, প্রেজেন্ট সেন্স ওয়ান, তাহলে কি? আই হ্যাভ মাই I have my mom কুক cook মাই my meal. মিল, এটা হবে না? I have my mom cook my meal, বা I get my mom to cook my meal, I make my mom cook my meal. Correct? জি স্যার, এটা ভুল, মানে my mom দিয়ে করছি আমি, এই জন্য। ওকে, সমস্যা নাই, করতেই পারো। দশের মিলে করি কাজ, হারারি জিতি নাই, লাজ লজ্জা শরম আমাদের এমনিও নাই। ওকে, এরপর পলাশ পরেরটা বলো তো, আই ক্রিয়েটেড আ নিউ লোগো লাস্ট মান্থ। পাস্ট টেন্স ওয়ান, এখন তুমি আরেকজনকে দিয়ে করাবা। Yes, sir. এটা তো ব্যক্তি উল্লেখ নাই, তাই না? এটা প্রথমটা জি স্যার। বলো তো কি হবে? জি স্যার। আই I create a new logo. I had I had A new logo. I had, তারপর কি? a new logo. A I new logo. had a New logo. new logo, তারপর কি? Create last month. created, যা আছে তাই। Created. Created Last last month. I had a new logo created last month. I got a new logo created last month. I made a new logo created last month. Right? দেখছো? Perfect. Yes, sir. Everybody হইছে এটা? Yes, sir. Yes, sir. Yes sir. সবটি হয়েছে। Good. এই তো পারছেন। ওকে, স্পিকিং করে আসেন একটু হালকা পাতলা। স্পিকিং শুক্লা রয়। আসসালামু স্যার। ম্যাডাম শুক্লা আসে। শুনতে পাচ্ছেন আমার কথা দুজন? জি স্যার, নমস্কার স্যার। ওকে ওকে, দেখেন এভরিবডি লুক, খালি দেখেন কি করি। এখানে কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো মানে কজেটিভ ভার্ব, মানে যে
অন্যকে দিয়ে করানোর মধ্যে দেয়া আছে, আমরা এগুলো করবো। প্রথমে আমি প্রশ্নটা রয়কে করি। রয়, হু ডু ইউজুয়ালি গেট, আমি একটা বলে দিই, হ্যাঁ, একটা আনসার নিজে করে দিই। জি স্যার। হু ডু ইউজুয়ালি গেট টু হেল্প ইউ উইথ টেকনোলজি প্রবলেমস, মানে প্রযুক্তি নিয়ে সমস্যা হলে সাধারণত কে তোমাকে সাহায্য করে, হ্যাঁ? তাহলে প্রশ্নটা কি? হু ডু ইউ ইউজুয়ালি গেট টু হেল্প ইউ উইথ টেকনোলজি প্রবলেমস? লুক, আমি আনসারটা দিয়ে দিছি। I usually get my brother to fix my phone when there is a problem. অথবা আমি বলতে পারি কি, I usually get my friend টু ফিক্স, I usually get my friend, যদি get বলে তো টু হবে, I usually get my friend to help me with technology problems. Clear? স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুক্লাকে প্রশ্ন করি। শুক্লা, সেকেন্ড কোশ্চেন, do you ever have someone cook meals for you when you are busy? কি বলবো? Do you ever have someone, আমি বলতে পারি কি, yes I have my mother cook meals for me. For me, right? Yes, I have. Do you have someone? Look, do you have someone cook meals for you when you are busy? Yes. Yes, I generally get my mother to cook meals for me. অথবা I generally get my mother-in-law to cook for me. অথবা I generally get my maid to cook for me. বুঝে গেল? শুক্লা, বুঝছেন আপনি? স্যার আরেকটু ক্লিয়ার হতে হবে। মানে কি বলছে এটা, বাংলাটা কি বলে, প্রশ্নে ওটা পড়েন। Have someone cook meals for you when you are এবার বাদ দিলাম। Do you have someone cook meals for you when you are busy? তুমি যখন ব্যস্ত থাকো তখন কি কাউকে দিয়ে রান্না করাও? I have. তাহলে আমি কি বলবো? হ্যাঁ, আমি আমার মাকে দিয়ে রান্না করাই। তাহলে কি বলবো? Yes, I have my mother cook meals for me. বুঝা গেল এবার শুক্লা? জি স্যার। ওকে, এবার আমি জিজ্ঞেস করব হচ্ছে রায়কে। রায়, Yes, sir. have you ever got someone to take photos for a special event? এটা কিন্তু প্রেজেন্ট টেন্স 3 তে, তাই না? Have you Yes, ever sir. got? তাহলে আমি যেমন আমি হয়তো একজন ফটোগ্রাফ দিয়ে করিয়েছি, তাহলে কি বলবো? Yes, Yes, I had. I have. Present tense I- 3 না? Have you ever got? Yes, I have got. Yes, I have got. My Yes. friend. Yes, I have got my friend take photos for a For- special event. Very good. এই যে এটাই, হ্যাঁ? So have you ever got someone to take photos for a special event? Yes. Yes, I have I got my friends. my friend. I have got my friends got my to friends. take my photos for a special events, huh? Okay. Shukla madam, when you travel, do you usually have someone book the tickets for you? মানে কি, যে আপনি যখন ট্রাভেল করেন তখন কাউকে দিয়ে কি টিকিট কাটান? ধরেন আপনি বলবেন যে আমার হাজবেন্ড আমার টিকিট কাটে, তাহলে কি বলবে? প্রেজেন্ট টেন্স 1, do you usually have someone book the tickets for you? উত্তর কি দিবেন? Yes, Yes, I have my, শুক্লা কোথায়, কি হবে? Yes, রয় কি হবে? yes, I have. My wife My wife book. booked the ticket for me. এই তো বুঝে গেল কেমনে? প্রথমে শুনতে একটু কষ্ট লাগতেছে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা সহজ হয়ে যাবে, হ্যাঁ? বড় ইয়ার সাবজেক্ট এর সেন্টেন্স তো এই কারণে একটু ওকে। পরেরটা, do you get someone to clean your room? clean your room or office
do you get some? Yes, 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 I get my office boy yes, I get my office boy to to clean my room. my room. বুঝে গেল? শেষ? Okay. আমি এটা সহজ করে দিই। What do you usually do to get help you with technology problems? হ্যাঁ? না এটা ছোট করে কিছু না এখানে। Do you have someone to cook meals when you are busy? সহজ জিনিস তাই না? Have you ever got someone to take photos for a special event? সহজ জিনিস হ্যাঁ এটা বাদ দিলাম। এখন তো বড় বড় শিখতে হবে তাই না? অবশ্যই স্যার। সো আমরা এটা প্র্যাকটিস করলাম রয়ের সাথে আর শুক্লার সাথে। এবার আমরা যেহেতু একবার হয়ে গেল তাই না, একবার হয়ে গেছে এখন এটা ইজি। এখন আমরা আরেকবার করি। সো ফর এক্সাম্পল লেটস সি কামরুল নিয়ে আসি, ও মনে হয় কানাডা আছে, একেবারে মুড়া টুড়া দিয়ে আছে। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে তাসনিয়ারে নিয়ে আসি, রাইট? এই কামরুল ই থেকে উঠো, কামরাল না রে, কামরান সরি নাম তোমার ভুল হচ্ছে। তোমার এত শীত রে ভাই, যেখানে সারা দুনিয়া গরম হয়ে গেছে। তাসনিয়া গুড। তাহলে এখন তোমরা কি করবা, একজন একজনকে প্রশ্ন করবা। হ্যাঁ, ওকে। কামরান প্রথম প্রশ্ন করো তাসনিয়াকে। হ্যাঁ করো। ওইগুলো দিয়ে স্যার? হ্যাঁ ওরা প্রথম প্রশ্ন করবো, উত্তর দেবে। হ্যাঁ গো। Why do you usually get to help you with technology problem? I usually get my father to fix my phone when there's problem. রাইট, গুড। সেম প্রশ্নটা তুমি করো। সেম প্রশ্নটা করো। Who do you use to with technology problem? Again, শুনি নাই। তুমি শুনবে কেন, দেখতেছো না প্রশ্ন? আরেকবার। Who do you usually get help with technology problem? তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটু দূরে বসে আছি তো স্যার, সঠিকভাবে দেখতে পাচ্ছি। তাহলে তুমি পরে কইরো। হ্যাঁ, তাসনিয়া থাকো, সাথে অনন্যা আসো। হ্যাঁ অনন্যা। Yes, sir. ওকে, এবার অনন্যা কি বলে, তাসনিয়া অনন্যাকে প্রশ্নটা করো। কোশ্চেন 1। Who do you usually get to help you with technology problem? I usually my husband. No, I usually get my husband. Sorry, sir. I usually get my husband to help my technological problem. Technology problem. Technology. Okay. Ananya, second question. Okay. Do you have? Sorry, sir. Second question. Okay, sir. No, same na. Question 2. Second. Okay. Do you have someone cook meals for you when you are busy? Yes. I get my mother. I get my mother to cook meals for me. That's great. Exactly. ঠিক আছে। এবার সেম প্রশ্নটা অনন্যাকে করো। Do you have someone cook meals for you when you are busy? Yes, I have my mom cook meals for me when I am busy. Good. পরের কোশ্চেনটা অনন্যা টু তাসনিয়া। Have you ever got someone to take photos for your special event? I got my brother to take my photos for a special event. Okay. Same question to Ananya.
Have you ever got someone to take photos for a special event? No, I have no one. I haven't got. I haven't got no one to take photos for my special event. Okay, great. আমরা তুলে দেব না, সমস্যা নেই। তারপরেরটা। Do you usually have someone book the tickets for you? Yes, I have my brother to book the ticket for me. হ্যাপ দিলে টু দেয়া যাবে না। গেট দিলে টু দিতে পারবো, হ্যাঁ? Sorry. Yeah, have my brother book the ticket for me. সেম কোশ্চেন করো। করো, তাসনিয়া। You have someone book ticket for you? Oh yes, I have my husband book the ticket for me. Great. পরেরটা করো। 5 অনন্যা। Do you get someone to clean your room or office? Yes, my sister in my. রে বেটা, মাই সিস্টার sorry, বললে হবে। আই বলতে হবে আগে। I get my sister-in-law to clean my room. বাহ, ভালো কাজ করছো একেবারে। সিস্টার ইন ল দেয়ার রুম টেম্পারেচার করে বাড়াই ফেলছে। ওকে, ডু ইউ গেট সামওয়ান টু ক্লিন ইওর টয়লেট? Someone to clean your room or Yes, I get my helping hand to clean my room or office অর টয়লেট, or toilet, everything. তাহলে এই যে প্রথমে একটু কষ্ট লাগছিল, কিন্তু এখন সহজ হয়ে গেছে না? Yes, sir. সেম সেটটা যদি বাসায় বসে নিজে নিজেই প্র্যাকটিস করি, একেবারে আমরা মানে স্পিকিং এ ভালো হয়ে যাবো না? মানে স্পিকিং তো ব্যবহার করতে হবে। আমরা কেন শিখলাম এটা আজকে? Yes, sir. ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আগামী ক্লাস হবে মারাত্মক। আর্টিকেল শেখাবো, কিন্তু মনেই হবে না আর্টিকেল শিখছি। হ্যাঁ, আমাদের সবচেয়ে মানে প্রত্যেক বাক্যের মধ্যে একটা জনাব থাকেই, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল ছাড়া বাক্য হয় আসলে? কিন্তু আমি যে টেকনিক শেখাবো, এটা এই দুনিয়ার ইতিহাসে ইউ আর গোয়িং টু লার্ন ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন ইউর লাইফ, এন্ড নো ভুলাভুলি। হ্যাঁ, একবার শিখবো, মাথার মধ্যে গেঁথে যাবে। কবে শিখবো এটা? Next class. next class. On Monday, of course, inshallah. Huh? Inshallah. So, join on time. I'm going to give you all the sheets that I